আমাদের যদি এক বা একাধিক সাব পয়েন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের মেইন পয়েন্টে কোম্পানি মাল দিয়ে যায় এবং মেইন পয়েন্ট থেকে আমাদের সাব পয়েন্ট গুলোতে মাল ট্রান্সফার করে দেয়। তো এখন আমি ওটি দেখাবো যে আমরা মেইন পয়েন্ট থেকে সাব পয়েন্টে কিভাবে মাল ট্রান্সফার করি। তো আমি মেইন ম্যানেজার দিয়ে লগ ইন করে নিব। লগ ইন করার সাথে সময় আমাকে দুটি অপশন দেখাচ্ছে, একটি ডোমার টেরিটরি এবং চিলাহাটি টেরিটরি। ডোমার হচ্ছে আমার মেইন টেরিটরি। তো আমি যেহেতু মেইন টেরিটরি থেকে সাব টেরিটরিতে মাল পাঠাবো, তো আমি ডোমার টেরিটরিতে লগ ইন করবো। ক্লিক করলাম। এরপর প্রোডাক্টসে ক্লিক করব এবং স্টক ট্রান্সফারে ক্লিক করব। এখানে আমি দেখতে পাচ্ছি মেইন থেকে সাব পয়েন্টে আমি মাল পাঠাবো। সিলেক্ট পয়েন্টে আমি কোন সাব টেরিটরিতে মাল পাঠাবো সেটি সিলেক্ট করে দেব। এরপর নিচে আসলে আমি প্রোডাক্টের লিস্ট দেখতে পারবো। তো আমি BD10 100 পিস মাল ট্রান্সফার করব। 100 পিস মাল এন্ট্রি দেওয়ার সাথে সাথে আমার ডোমার টেরিটরিতে মাল কমে গেছে, 1000 থেকে 900 পিসে চলে আসছে এবং চিলাহাটিতে 100 পিস মাল বেড়ে গেছে। সেম ভাবে আমি M10 100 পিস মাল এবং সুপ্রিম 100 পিস মাল ট্রান্সফার করব। তো সবগুলো আমি এইভাবে দেওয়ার পরে আমি নিচে এসে কনফার্ম ট্রান্সফার করে দিব। তো ট্রান্সফার আমার হয়ে গেছে। আমি যে ট্রান্সফারটা করলাম, আমি যদি এটি প্রিন্ট করতে চাই, অল স্টক ট্রান্সফার লিস্টে আসবো এবং এখান থেকে ভিউ করলে আমি দেখতে পারবো যে আমার কত পিস মাল ট্রান্সফার হয়ে গেছে। এবং এই মাল ট্রান্সফার হওয়ার সাথে সাথে আমার মেইন স্টক থেকে কিন্তু কমে গেছে। আমি যদি এখন আমার কারেন্ট স্টক দেখি, তাহলে প্রোডাক্টসে ক্লিক করব, এরপর কারেন্ট স্টকে ক্লিক করব। তো আমি দেখতে পাচ্ছি আমার প্রোডাক্ট গুলো থেকে 100 পিস করে মাল কমে গেছে এবং সাব পয়েন্টে 100 পিস মাল বেড়ে গেছে। এখানে আমি বলে রাখি, সাব পয়েন্ট কখনো কোম্পানি থেকে মাল নিতে পারে না। সাব পয়েন্ট সবসময় মেইন পয়েন্ট থেকে মাল গ্রহণ করে। সো এখানে যে মেইন ম্যানেজার থাকবে, সে হচ্ছে সবসময় মেইন পয়েন্ট থেকে সাব পয়েন্টে মাল ট্রান্সফার করবে। তো আমি এখন সাব পয়েন্ট লগ ইন করবো। সাব পয়েন্টে আমার আলাদা ম্যানেজার থাকবে। যদি আমি লগ ইন করি সাব পয়েন্টে, এখান থেকে আমি লগ আউট করে নিচ্ছি। সো আমি যখন চিলাহাটি মানে সাব পয়েন্টে লগ ইন করলাম, আমি কিন্তু অটোমেটিক লগ ইন করে ফেলছি। আমার চিলাহাটির জন্য আলাদা ম্যানেজার থাকবে, সে লগ ইন করবে। এবং আমি যদি এখান থেকে দেখি যে কোন স্টকটি আমার আসছে, তাহলে প্রোডাক্টসে ক্লিক করে রিসিভড স্টক লিস্টে ক্লিক করব এবং আমি দেখতে পাচ্ছি 300 পিস মাল আমি এসেছে আমার এখানে 2 তারিখে। ভিউ করলে আমি দেখতে পারবো কোন পিস মাল আমার কতটুকু এসেছে। এবং আমি যদি এখানকার স্টক দেখতে চাই, সেক্ষেত্রে প্রোডাক্টসে ক্লিক করব এবং কারেন্ট স্টক দেখব। আমি দেখতে পাচ্ছি এই মালগুলো 100 পিস করে এখানে এসেছে। সো এখান থেকে আমি আলাদাভাবে মাল আবার সেম ভাবে বিক্রি করব।